আসসালামু আলাইকুম বন্ধুরা, সোনিয়া কিচেনে আপনাদের স্বাগতম। আজকে আমি পাঙ্গাস মাছ রান্না করব। পাঙ্গাস মাছ রান্না করার জন্য প্রথমে কড়াইতে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা সুন্দর করে তেল দিয়ে হালকা করে ভাজে নিব। কড়াইতে আমি তেল দিয়ে দিলাম। পেঁয়াজটা সুন্দর করে ভাজে নিব। দেখেন পেঁয়াজটা আমি হালকা করে ভাজে নিয়েছি। পেঁয়াজটা পুড়ে যাবে তাই আমি সুন্দর করে তেলের উপরে ভাজছি। দেখেন আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে। পেঁয়াজ ভাজাটা তুলে নিয়েছি, নিয়ে এখন পাঙ্গাস মাছগুলো দিয়ে দিলাম। পাঙ্গাস মাছগুলো এখন আমি ভাজে নিব। আর পাঙ্গাস মাছ ভাজাও হয়ে গেছে। পাঙ্গাস মাছ সুন্দর হালকা করে আমি ভাজে নিলাম। পাঙ্গাস মাছগুলো এখন তুলে নিচ্ছি। যে পেঁয়াজটা আমি ভাজে নিলাম সেই পেঁয়াজটা এখন আমি পাটাতে পিষে নিব। একটু ঠান্ডা করার জন্য রেখে দিয়েছি। আর মাছগুলো আমি তুলে নিব। ওই মাছের কড়াইতে আমি আলুগুলো দিয়ে সুন্দর হালকা করে ভাজে নিব। তেলের মধ্যে দিয়ে হালকা করে ভাজে নিব। পাঙ্গাস মাছ ভাজার পর অনেক তেল বাড়ায়। এখানে আমি পাটাতে নিয়ে নিয়েছি। এখন এই পেঁয়াজটা সুন্দর করে পাটাতে হালকা করে পিষে নেব, বেশি মিহিন করে পিষবো না। দেখেন আমি পিষে নিয়েছি। পিষা হয়ে গেছে। এখন আমি আলুগুলো ভাজা হয়ে গেছে, এখন আলুগুলো আমি তুলে নেব। আলুগুলো তুলে নেওয়ার পর ওই তেলে আমি সামান্য জিরা দিয়ে দেব। সামান্য জিরে দিয়ে সুন্দর করে হালকা করে ভেজে নেব, বেশি পুড়াবো না। আমি জাল আস্তে করে দিয়েছি। ওর মধ্যে আমি আদা রসুন দিয়ে সুন্দর করে ভেজে নেব। আমি পেঁয়াজের পেস্টটা পরে দিব। আমি আদা রসুন আগে ভেজে নেব। দেখেন আমি তেলে সুন্দর করে ভেজে নিচ্ছি। আদা রসুনের সুন্দর গন্ধ বাড়াই গেছে। কারণ সামান্য পানি দিয়ে দেবো। দেখছেন উপর দিয়ে জিরাগুলো কিন্তু ভাসে উঠেছে। জিরাগুলো কিন্তু বেশি পুড়ে যায়নি। এখন আমি লবণ দিয়ে দেব, হলুদ দিব। আপনারা যেরকম ঝাল খান আপনারা সেরকমই ঝাল দিবেন। একটু পাঙ্গাস মাছে একটু ঝাল বেশি ভালো লাগে, আমি একটু ঝাল দিচ্ছি। আপনারা চাইলে একটু কমও দিতে পারেন। এখন এই মশলাটা আমি সুন্দর করে কষাই নেব। সামান্য আমি কাঠের গুঁড়া দিয়ে দেবো। কাঠ ফল জিরে ধনে সব একসাথে মিক্স করা ছিল, ওই গুঁড়া সামান্য আমি দিয়ে দিলাম। এখন মশলাটা আমি কষাই নিচ্ছি। এমন মশলাটা হালকা কষানো হয়ে গেছে, ওর মধ্যে আমি পেঁয়াজের পেস্টগুলো দিয়ে দেবো, যেটা আমি পাটাতে পিষে নিয়েছিলাম। এভাবে একটু পাঙ্গাস মাছ রান্না করে খাইয়ে দেখবেন, অবশ্যই আপনাদেরকে ভালো লাগবে। পাঙ্গাস মাছের যে গন্ধটা থাকে সেটা আপনাদেরকে লাগবে না। অনেক মানুষ পাঙ্গাস মাছ খেতে চায় না। দেখেন আমি সুন্দর করে মশলাটা কষাই নিচ্ছি। কারণ মশলার মধ্যে সামান্য পানি দিয়ে দেবো। আমি গ্রেভি করবো তো এজন্য অল্প পানি দিলাম। এখন আমি ঢাকনা দিয়ে দেবো। ঢাকনা উঠিয়ে দেখছি, দেখেন ঝোলটা সুন্দর ফুটছে। ওর মধ্যে আমি সামান্য কাঁচামরিচ কেটে নিয়েছি, দিয়ে দিব। আপনারা চাইলে দিতেও পারেন নাও পারেন, কিন্তু কাঁচামরিচের গন্ধটা ভালো লাগে। এখন আমি মাছগুলো দিয়ে দিব। মাছ আলু ভাজে রেখেছিলাম সব একসাথেই দিয়ে দেব। নতুন আলু তো গলতে সময় লাগে না, ভাজতে ভাজতেই গলে যায়।
আমি সবই একসাথেই দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে দিয়েছি। এখন দেখেন ঢাকনা খুলে দেখছি আমার তরকারিটা সুন্দর হয়ে গেছে। আমি যেভাবে পাঙ্গাস মাছ রান্না করলাম অবশ্যই আপনারা একটু বাসায় রান্না করে খাইয়ে দেখবেন, অবশ্যই আপনাদেরকে ভালো লাগবে। আমি পাঙ্গাস মাছের সাথে একটু বেগুন ভাজবো। এখন পাঙ্গাস মাছটা যখন আমার হয়ে যাবে আমি হলুদ লবণ দিয়ে বেগুন আলাদা মাখিয়ে রেখেছি, এখন ওগুলো ভাজে নেবো। পাঙ্গাস মাছটা আটটু হবে, এখন পাঙ্গাস মাছটা নামাই নেব। আমি বেগুনগুলো আমি হালকা তেলে ভেজে নেব। আমি লবণ, হলুদ, মরিচের গুঁড়া, একটু আদা রসুনের পেস্ট দিয়ে সুন্দর করে মাখায় রেখেছিলাম আধা ঘন্টার মতো। এখন আমি হালকা করে ভেজে নেব। একটু ঢাকনা দিয়ে দেবো, তাহলে বেগুনগুলো সুন্দর গলে যাবে। কি আমার ঢাকনা দেওয়ার কারণে বেগুনগুলো সুন্দর আগেই গলে গেছে। আমি জ্বালা আস্তে করে দিয়ে বেগুনগুলো ভাজছি। আমার বেগুন ভাজা হয়ে গেছে। এখন আমি আপনাদের তরকারিটা দেখাচ্ছি। দেখেন তরকারিটা কি সুন্দর কালার এসছে, একবারে গরুর মাংসের মতো হয়েছে। এদিকে আমি প্লেট নিয়ে নিয়েছি। এখন আমি তেলালা মাছ নিয়ে নেবো দিচ্ছি, আর 1 পিস বাগুন নিয়ে নেবো। আমার তেলালা মাছ আর বাগুন দিয়ে পাঙ্গাস মাছ দিয়ে সুন্দর খেতে ভালো লাগে। এরকম রান্না কাদের ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। রান্নাটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। গরম ভাতের সাথে পাঙ্গাস মাছের তরকারি আর বেগুন ভাজা, আর কিছু লাগবে না। 1 থালি ভাত এমনি খাওয়া হয়ে যাবে। দেখছেন পাঙ্গাস মাছের কি সুন্দর কালার এসছে। আসসালামু আলাইকুম।